আজকের আলোচনার জন্য সূরা তাহা থেকে 105 নম্বর আয়াত থেকে শুরু করে 113 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আরজ করার চেষ্টা করব। কোরআনে কারিমের বিষয়বস্তু মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। কোরআনে কারিমের বিষয়বস্তু মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। তাওহীদের কথা আসছে খুব বেশি করে, আল্লাহর একাত্মবাদের কথা আসছে বেশি করে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে রিসালতের কথা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত এবং নবুয়ত সম্পর্কে কথা আসছে। আর 3 নাম্বার যে বিষয়ে কথা আসছে সেটা হলো আখিরাত সম্পর্কে। কি সম্পর্কে? আখিরাত সম্পর্কে। এই 3 প্রকারের কথা কোরআনে বেশি আসছে। তাওহীদের কথা, রিসালতের কথা, আর এক হচ্ছে আখিরাতের কথা। আহকাম, বিধি বিধান, করণীয় কি, বর্জনীয় কি, হালাল হারাম ইত্যাদি, এগুলো খুব সীমিত জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। বলা হয় যে 500 আয়াতের মতো আছে যেখানে বিধিবিধান আছে, আর বাকি সমস্ত কোরআন জুড়ে আছে হলো ওই 3 প্রকারের কথা। ওগুলো কেন? ওই 3 প্রকারের কথা হলো মানুষের অন্তরকে প্রস্তুত করার জন্য, আপনার আমার অন্তরকে প্রস্তুত করার জন্য। অন্তর যদি প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহর বিধিবিধান সেগুলো মানাটা সহজ হয়ে যায়। তখন সে মানতেই চায় এবং মানাতেই কল্যাণ মনে করে, মানাতেই নিজের সফলতা মনে করে, ভালো কিছু করলাম, নিজের উপকারের কিছু করলাম, এটা অনুভূতি তার ভেতরে তৈরি হয়। আর যদি দিল তৈরি না হয় তাহলে আল্লাহর বিধানগুলো তো পালন করেই না, করলেও ওষুধ খাওয়ার মতো, মনে চায় না, জোর করে খাইতেছে। তখন নামাজ ছুটে গেলে খারাপ লাগে না, আফসোস লাগে না, আফসোস লাগে না। 10 টাকা পকেট থেকে পড়ে গেলে যদ্দুর আফসোস লাগে, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে গেলেও কি লাগে না, অদ্দুর আফসোস লাগে না। কেন? সে আল্লাহর বিধিবিধানের গুরুত্বটা বুঝে নাই, দিল তৈয়ার হয়নি, অন্তর প্রস্তুত হয়নি। এই কারণে অন্তর প্রস্তুত করার গুরুত্ব কম নাকি বেশি? বেশি। আল্লাহ তাআলা এই বেশি বিষয়টাকেই বেশি জায়গা নিয়ে কোরআনে কারিমে আলোচনা করেছে। আজকে যে আয়াতগুলো আলোচনা করেছি এখানে মূলত আখিরাত সম্পর্কে কথা এসেছে। কিয়ামত দিবসটাকে আল্লাহ পাক কিভাবে প্রস্তুত করবেন এই আলোচনা প্রথমে এসেছে, তারপরে কিয়ামত দিবসের কিছু হালাত, কিছু অবস্থা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। কিয়ামতের প্রস্তুতিমূলক আলোচনাটা কেমন, এটা যারা কিয়ামত দিবসকে অস্বীকার করত, কিয়ামতকে যারা অস্বীকার করত, তাদের প্রশ্নের সূত্র ধরে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। ওরা বলছে যে পৃথিবী একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া, গোটা পৃথিবী একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া, এটা কি করে সম্ভব? বিশেষ করে এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে, বিশাল বিশাল পাহাড় যেগুলো আছে, এগুলো একসঙ্গে ধ্বংস হবে কি করে? পাহাড় বড় বড় না? বিশেষ করে মক্কার কাফেরদের চোখের সামনেও কিছু পাহাড় ছিল, চারপাশে তাদের অনেক পাহাড়, পাথরের পাহাড়, বিশাল বিশাল। আর এই যুগের অবিশ্বাসী যারা, তাদের কাছে তো গোটা দুনিয়া চোখের সামনে। তারা বলবে যে এই বিশাল পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় কোনটা? পর্বত এভারেস্ট, 8848.86 মিটার উঁচু। এত বিশাল, এত উঁচু পাহাড়। আবার পৃথিবীতে অনেক বিস্তৃত পাহাড়ও আছে, সাগরের নিচে প্রায় 65,000 মিটার বিস্তৃত। হ্যাঁ, কিলোমিটার, মিটার না, 65,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পাহাড় আছে সাগরের নিচে।
সাগরের তলদেশে। আবার ভূপৃষ্ঠে আছে অনেক বিস্তৃত পাহাড়, 7,000 কিলোমিটার পর্যন্ত, 7,000 কিলোমিটার পর্যন্ত ছড়ানো। সাগরের নিচে যেটা আছে সেটা তো আর মাটির না, সেটা এক ধরনের শিলার। আর আরব দেশের পাহাড়গুলো বেশিরভাগ হলো কিসের? পাথরের। তো পাহাড় বললেই মনে হয় যে এটা অনেক শক্ত জিনিস, ভারী জিনিস, অটল জিনিস। আমরা যদি একটা মাটির স্তূপ দেখি কোথাও, কথার কথা 3 তলা বিল্ডিং এর সমান একটা মাটির স্তূপ, এইটা এখান থেকে সরাইতে গেলে এই যুগের আধুনিক যুগের যন্ত্রপাতি ব্যবহার করেও তো অনেক সময়ের দরকার। কি বলেন? যদি 3 তলা বিল্ডিং এর সমান একটা মাটির কি থাকে, স্তূপ থাকে কোথাও, এই যুগের যে যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে সরাতেও সময় লাগবে না? সময় লাগবে। তো সরিয়ে আবার নিবে কোথায়? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখবে, সেখানে হয়তো স্তূপ হয়ে যাবে। এখন তাদের এই প্রশ্ন যে বিশাল মজবুত পাহাড়গুলো, এত উঁচু পাহাড়, এত বিস্তৃত পাহাড়, এগুলো কি ফু দিয়ে উড়াইয়া দেওয়া যাবে নাকি? ইসরাফিল আলাইহিস সালাম নাকি ফু দিবে আর তাতে নাকি সব উড়াইয়া যাবে, এটা কি করে সম্ভব? তাদের যুক্তিতে বুঝে আসে। আচ্ছা, আমাদের কাছেই যদি বলা হয় যে হিমালয় পর্বতটা যেটা এত উঁচু, সেই পর্বতটা এটা মূলার মতো উপড়িয়ে ফেলা হয়েছে। মূলা ক্ষেত থেকে, মূলা চিনেন তো আপনারা, মূলা গাজর টান দিয়ে যেমন উপড়িয়ে ফেলা হয়, ওরকম এভারেস্ট পর্বতটাকে এইভাবে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। বিশ্বাস করবে কেউ? কিন্তু সেই কাজটাই তো হবে। তা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, লোকেরা আপনাকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে। পাহাড় পর্বত সম্পর্কে তাদের প্রশ্ন, এত অটল, এত সুদৃঢ়, এত মজবুত, এই পাহাড়গুলো ফু দিয়ে কি উড়ায় দেওয়া যাবে কিয়ামত দিবসে? কি হবে এগুলো? ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, নবী আপনি বলে দেন যে আল্লাহ এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ধুলির মতো উড়িয়ে দেবেন। তাফসীরের কিতাবে আসছে, সুন্দর করে কথা আসছে, প্রথমে সেগুলোকে উপড়ে ফেলা হবে। কি করা হবে? উপড়ে ফেলা হবে। তারপরে বালির মতো করে সেগুলো, উপর থেকে বালি যেমন গড়িয়ে যায় ওরকম গড়িয়ে যাবে। এরপরে সেগুলোকে ধুনিত তুলার মতো বাতাসকে নির্দেশ দিবেন, সেই বাতাস উড়িয়ে নিয়ে যাবে এই পাহাড়গুলোকে। এগুলোর জন্য আল্লাহ তাআলা কোনো বিশাল আধুনিক বা যে কোনো যুগের কোনো যন্ত্রপাতি ব্যবহার করবেন নাকি? না, শুধু ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, ফুঁক দিবে আর এই কাহিনীগুলো হয়ে যাবে। এরপর আরো কথা আছে, ফায়াদারুহা কাআন সাফসাফা। আচ্ছা, এই বিল্ডিং গুলো কি বলে, এই পাহাড় পর্বতগুলোর যদি এই দশা হয়, তাহলে মানুষ, এই আজকালের অহংকারী মানুষগুলোর এই বিশাল বিশাল বিল্ডিং গুলো, সেগুলো তো থাকবে মনে হয় নাকি বলেন? হ্যাঁ, বর্তমান সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা, 828 মিটার উঁচু। আমাদের ঢাকায় তো অনেক 10তলা বিল্ডিং আছে, এর চেয়েও বেশি উঁচু বিল্ডিংও আছে। 10তলা বিল্ডিং যদি একটার উপর একটা রাখা হয়, তাহলে আনুমানিক 35টা একটার উপর একটা রাখা লাগবে, কম বেশি। সব 10তলার উচ্চতা তো সমান হয় না। 35টা না, 24 থেকে 28টা, 24 থেকে 28টা 10তলা বিল্ডিং একটার উপর একটা যদি রাখা হয়, এত উঁচু হবে। সৌদিওয়ালার আর একটা করার পরিকল্পনা নিয়ে কাজ করতেছে, সেটা নাকি 1 কিলোরও বেশি উঁচু হবে। ওটা তো 1 কিলোর একটু নিচে আছে, 828 মিটার। আর জেদ্দা টাওয়ার যেটা করতে চাইতেছে, সেটা কি 1 কিলোর উপরে হবে। থাকবে না তো? থাকবে নাকি? এক ফুকে সব শেষ হয়ে যাবে। আপনার আমার বাড়ি যেগুলো আছে এগুলো থাকবে না, কিছুই থাকবে না। ফায়াদারুহা কাআন
সফসফা, আল্লাহ পাক সেগুলোকে একদম সমতল ময়দানে পরিণত করে দেবে। কেমন সমতল? লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, কোনো বক্রতা নাই, কোনো উচ্চতা নাই, এক সমান। মহিলারা রুটি বেলে না, হ্যাঁ, পীরের উপর রুটি যখন বেলে একেবারে সমান না? গোটা পৃথিবী, না সাগর আছে না পাহাড় আছে, না কোনো উদ্ভিদ বৃক্ষ কিচ্ছু আছে, কোথাও কিছু নেই, এক সমান। কোথাও একটু উঁচুও না নিচুও না। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। হাশরের ময়দান প্রস্তুত হয়ে গেল, একদম সমান করে তৈরি করবেন, একদম সমান। এরপরে কি হবে? ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লাহ, আল্লাহর তরফ থেকে ঘোষণা করবেন, আল্লাহর তরফ থেকে ঘোষণা করবেন যে তোমরা সবাই হাশরে সমবেত হয়ে যাও। হাড্ডিগুলোকে ডেকে বলবেন হাজির হয়ে যাও। গোশতগুলো যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে হারিয়ে গিয়েছে মাটির মধ্যে, সেগুলোকে ডাকা হবে যে জড়ো হয়ে যাও, হাশরের ময়দানে হাজির হয়ে যাও। হাড্ডি, গোশত, চামড়া সব ডাকা, সবকিছুকে ডাকা হবে। আল্লাহ ডাকের সাথে সাথে আল্লাহর তরফ থেকে ফেরেশতা ডাকবে, ডাকার সাথে সাথে সবগুলো আবার জোড়া লেগে মানুষ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে বডি। এরপরে সবাই ওই ডাককে অনুসরণ করে ফলো করে হাশরের ময়দানে সমবেত হয়ে যাবে। এই বিবরণটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লাহ, সেদিন সব মানুষ যে যেখানে কবরস্থ হয়েছিল। কবর বলতে কি বোঝায়? কবর মানে শুধু মাটির নিচে দাফন হলে সেটাই কবর না। কবর মানে হচ্ছে বারজাখ। কবরের অপর নাম কি? বারজাখ। বারজাখ হচ্ছে মূলত একটা সময়কাল, মৃত্যু থেকে এই হাশর পর্যন্ত, মৃত্যু থেকে হাশর পর্যন্ত সময়টাকে কি বলা হয়? বারজাখ বলা হয়। এভাবে ব্যাখ্যা করলে আপনার সমস্ত প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। যে মানুষটাকে মাটিতে দাফন করা হয়নি, বাঘে খেয়ে ফেলেছে। যে মানুষটাকে মাটিতে দাফন করা হয়নি, কুমিরে খেয়ে ফেলেছে। যে মানুষটাকে দাফন করা যায়নি, মাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে মানুষটাকে দাফন করা যায়নি, অজগরের পেটে আস্ত ঢুকে গিয়েছে। তাদেরও কবর আছে না নেই? তাদেরও কবর আছে, মানে বারজাখ আছে। সেই বারজাখটা কি? এই যে একটা সময়, তার মৃত্যুর পর থেকে নিয়ে হাশর পর্যন্ত, এই সময়টা হচ্ছে কি? বারজাখ। যে যেখানে যেভাবে আছে আল্লাহ তাআলা সেখান থেকেই তাকে আবার তৈরি করবেন। কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে আল্লাহ প্রথমে কিছুই ছিল না, শূন্য থেকে বানাতে পেরেছেন এবং বানিয়েছেন। সেই আল্লাহ কি সেকেন্ড টাইম বানাইতে পারবেন না? ফার্স্ট টাইম যিনি বানাতে পেরেছেন এবং কিছুই ছিল না তখন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তিনি কি দ্বিতীয়বার বানাইতে পারবেন না? এটার নামে ঈমান। এটার নামে কি? ঈমান। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লাহ, সমস্ত মানুষগুলো সেই আহ্বানকারীকে অনুসরণ করে হাশরের মাঠের দিকে ছুটবে এবং কেউ ডানে বামে এদিক সেদিক যাবে না বা যাওয়ার সুযোগ থাকবে না, তাকাবেও না পর্যন্ত। সোজা আল্লাহর তরফ থেকে ডাক এসেছে, সেই ডাককে অনুসরণ করে সোজা গিয়ে হাজির হবে। তাফসিরের কিতাবে আসছে, লাউ কানা হাদা ফিদ দুনিয়া লাকানা আনফা লাহুম
লাউ কানা হাদা ফিদ দুনিয়া লাকানা আনফা লাহুম। এই যে আল্লাহর তরফ থেকে আহ্বানকারীকে সোজা অনুসরণ করা, এই কাজটা যদি দুনিয়ার জীবনে হতো তাহলে তাদের জন্য পরম উপকারী হতো। কিন্তু হাসরের মাঠে আল্লাহর কথা একেবারে সোজা হইয়া শুনতে থাকা, আল্লাহর তরফ থেকে আহ্বানকারীকে সোজা অনুসরণ করা, কোনো ফায়দা হবে নাকি? কথা বলেন না, সেদিন কোনো উপকার হবে নাকি? শুনতে হবে কোথায়? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন আফসোস করবে নাফরমান মানুষগুলো, অবিশ্বাসী মানুষগুলো, যে হারে দুনিয়াতে থাকতে যদি শুনতাম আর মানতাম, আল্লাহর তরফ থেকে আসা কথাগুলোকে যদি দুনিয়ার জীবনে কি করতাম, বুঝতাম, মানতাম, শুনতাম, তাহলে আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো ফায়দা হবে নাকি? দুনিয়াতে আল্লাহর তরফ থেকে আহ্বানকারী আছে না নাই? দুনিয়ায় আল্লাহর তরফ থেকে প্রতিদিন 5 বেলায় ডাকা হয়। ডাকা হয় কেন? বলে সোজা মসজিদে হাজির হয়ে যাও, সোজা মসজিদে হাজির হয়ে যাও। আর আমরা সোজা মসজিদে না এসে সোজা অনেক সময় বিপরীত দিকে যাই। আবার অনেকে জায়গায় বসে থাকে, মসজিদের পাশেই চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে অনেক মানুষ, অথবা দোকান না এমনি এক জায়গায় বসে গল্প করতেছে। দুনিয়ার কাজে ব্যস্ততা ছাড়াও অনেক সময় দেখা যায় বেহুদা কোনো কিছু করে সময় কাটাচ্ছে। কিন্তু এই যে আল্লাহর তরফ থেকে ডাকা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? কথা কার? আল্লাহর। মুয়াজ্জিন নিছক ঘোষক, আল্লাহর তরফ থেকে ঘোষণা দিচ্ছে। তাহলে আজান হলে মসজিদে আসা লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ, যদি আজকে দুনিয়াতে আসি তাহলে সেদিন কাজে লাগবে। বলে আমাদের মা বোনেরা, মহিলারা, তারাও কি মসজিদে আসবে নাকি? তাদের আলাদা মসজিদ আছে। তাদের কি আছে? হ্যাঁ, আলাদা মসজিদ আছে। হাদিসে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের জন্য উৎকৃষ্টতম মসজিদ হচ্ছে তাদের ঘরের কোণ। মহিলাদের জন্য সবচেয়ে উত্তম মসজিদ কোনটা? ঘরের কোণ। তাহলে তারাও নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, বাস বুঝবে যে আল্লাহ আমাকে বলেছেন এখন জোহরের নামাজ পড়তে হবে, আল্লাহ আমাকে এখন বলেছেন কি করতে হবে, আসরের নামাজ পড়তে হবে, বাস নামাজটা পড়ে ফেলবে। মহিলারা যতটা নির্জন জায়গায় ইবাদত করবে, নামাজ পড়বে, তত আল্লাহর কাছে সেটা বেশি প্রিয় হয়। মহিলাদের জন্য মসজিদে নববীতেও আসার পারমিশন ছিল, কিন্তু ফজিলত ছিল না। নবীজি বলেন নাই যে আমার পিছনে নামাজ পড়লে তোমাদের ফজিলত বেশি হবে, সওয়াব বেশি হবে, মসজিদে হারামে এসে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এটা বলেন নাই। তবে আসতে চাইলে বাধা দিও না, আসুক, কিছু দিনের কথাও শুনবে, এটা আলাদা বিষয়। কিন্তু পরবর্তীতে অনেক রকম ফিতনা তৈরি হয়েছে, নানান কারণে মাসালায় কিছুটা ভিন্ন ফতোয়া আসছে, সেগুলো আলাদা স্বতন্ত্র বিষয়। তো যে কথাটা রসুলের যুগ থেকে এখন পর্যন্ত একরকম রয়ে গিয়েছে, সেটা কি? মহিলাদের জন্য উত্তম মসজিদ কোনটা বলেন? নিজের ঘরের কোন? বুঝতে পেরেছেন? তবে একটা কথা এর সাথেও বলে দেই, আমাদের সমাজে আর একটা যে ধারণা তৈরি হয়েছে, এটা একটু মানে হওয়ার দরকার, এটারে সংশোধন দরকার। যে মহিলাদের ফরজ নামাজ কাজা হয়ে গেলেও তারা এই মসজিদে এসে নামাজ পড়ার মতো পরিবেশ আমাদের দেশে নাই, বা এটা কেমন যেন দেখা হয়। মনে করুন আপনি ঢাকা থেকে যাবেন হলো এই কই যাবেন, যশোর। এখন আপনার মনে করেন ব্যক্তিগত গাড়ি আছে, প্রাইভেট গাড়ি আছে, তো আপনি ঢাকা থেকে যাবেন, জোহরের নামাজ, আসরের নামাজ, 2 ওয়াক্তের নামাজ মসজিদ থেকে যাত্রা বিরতি করে গাড়ি থামিয়ে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। আর আপনার সাথেই যদি
মহিলা থাকে, আপনার ওয়াইফ থাকে অথবা অন্য কেউ থাকে, গাড়িতে চুপচাপ বসে আছে। কারণ আমাদের দেশের মসজিদগুলোতে মহিলা ঢুকে বারান্দায় দাঁড়ায় হলেও, এক কোণায় দাঁড়ায় হলেও নামাজ পড়বে, এটাকে কেমন যেন দোষের বিষয় মনে করা হয়। এটাও সীমা লঙ্ঘন, এটাও কি সীমা লঙ্ঘন। হ্যাঁ, স্বাভাবিক অবস্থার জন্য এই নিয়ম যে শুধুমাত্র নামাজ আদায় করার জন্য মহিলা ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে, নাকি নিজের ঘরেই পড়বে। বুঝাইতে পেরেছি? নিজের বাসার কাছে যে মসজিদটা আছে, আজান হলে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন নাকি ঘরে পড়বেন? এখানে ফজিলত কোনটাতে? ঘরে পড়ার জন্য। কিন্তু যখন যে কোনো কারণে ডাক্তারের কাছে আসা লাগছে হাসপাতালে, অথবা বাড়িতে যাচ্ছে, অথবা যে কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছে, সফর করতেছে, এখন তো অলরেডি উনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন, বাইরে আছেন, এখন নামাজ পড়ার জন্য তো উনি নিজের ঘরে ফিরে যেতে পারবেন না। এখন কি নামাজ কাজা করবেন নাকি? এটা তো কেউ বলে নেই। কিন্তু আমাদের সমাজে এরকম একটা ধারণা কি হয়ে আছে, তৈরি হয়ে আছে। এটা ভাঙ্গার দরকার। এমনকি রাস্তার পাশে যে মসজিদগুলো আছে এবং রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, তারপরে হলো আপনার এরকম হাসপাতাল, এইরকম জায়গাগুলোতে যেখানে পুরুষেরও যাওয়া লাগে, মহিলাদেরও যাওয়া লাগে বা যেতে হয়, সেখানে মহিলারা যেন পর্দার সাথে ওযু করতে পারে, নামাজ পড়তে পারে, এরকম ব্যবস্থা থাকা দরকার। وخشعت الأصوات للرحمن فلا تسمعوا إلا همسا। হাশরের ময়দান কায়েম হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আহ্বানকারী ডাক দিল। সব মানুষ দুনিয়াতে যারা আল্লাহকে মেনেছে, তারা, যারা অবিশ্বাস করেছে তারা, যারা কাফের ছিল, নাস্তিক ছিল, তারা সবাই সোজা আল্লাহর তরফ থেকে আহ্বানকারীর আওয়াজকে অনুসরণ করে হাশরের ময়দানে হাজির হয়ে যাবে। আর ভয়, ভীতি এত বেশি সবাইকে আচ্ছন্ন করে নেবে যে কেউ আওয়াজ করতে পারবে না, আওয়াজ করার সাহস কারো হবে না, ভীতির কারণে, ভয়ের কারণে। সেটা আল্লাহ পাক বলছেন, ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান, রহমানের ভয়ে সেদিন আওয়াজগুলো সব একেবারে ছোট হয়ে যাবে, আওয়াজ থাকবে না কোনো। ফালা তাসমাউ ইল্লা হামসা, ফিসফিস টাইপের আওয়াজ শোনা যাবে। এই যে ফিসফিস টাইপের আওয়াজ বলতে, এটা কেউ বলছেন যে মুখের ফিসফিস আওয়াজ, এই ছোট্ট করে দরকারি কথাগুলো বললে, অথবা ওই যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটার একটা কি আছে, আওয়াজ আছে, সেটা পায়ের সাথে জুতা আছে, জুতার আওয়াজ, সেটা না। সেদিন কারো কোনো কি থাকবে না, পায়ে জুতা থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, মায়ের পেট থেকে যেমন ভাবে এসেছিল ঠিক ওরকম ভাবে উঠবে, এমনকি খতনাবিহীন অবস্থায় উঠবে। এভাবেই উঠবে, এইভাবেই হাশরের ময়দানে সমবেত হবে, এইভাবেই হাশরের ময়দানে অবস্থান করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তো এই সবাই যদি এরকম বস্ত্রহীন থাকে, উলঙ্গ থাকে, নারী পুরুষ সব একসাথে, লজ্জার কারণ হবে না? নবীজি বলেছেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, লজ্জার কারণ তো তখন হতো একজনের দিকে আরেকজন তাকালে, একজনের গুপ্তস্থান আরেকজনের নজরে পড়লে না লজ্জার কারণ ছিল। সেদিন তো কেউ নিজের দৃষ্টিকে নামাতে পারবে না। কে কোন অবস্থায় আছে, নিজের গায়েও পোশাক আছে না নাই, আর একজনের গায়েও পোশাক আছে না নাই, ওটা দেখার মতো, ভাবার মতো, চিন্তা করার মতো, মাথায় ঢোকানোর মতো পরিস্থিতি থাকবে না। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়ঙ্কর হবে। ইয়াউমাইযিন লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এরপরের কথা, মানুষ দুনিয়াতে বিপদে পড়লে আর একজনের সাহায্য চায়, আর একজনের সাহায্য গ্রহণ করে। আদালতে যদি কেস মামলা থাকে, সেখানেও আর একজনের সাহায্য গ্রহণ করে। করে কি করে না? যারা তার পক্ষে, তার পক্ষ নিয়ে আদালতে কথা বলবে, আছে না নাই?
কথা বলেন, আছে না নাই সিস্টেম? আল্লাহ তাআলা বলছেন সেদিন এরকম সুযোগ নেই। যার কথা তাকেই বলতে হবে, যার কথা তাকেই বলতে হবে। একেবারে প্রত্যেকেই, যে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে মানুষটা দুনিয়াতে এসেছে শেষ সহ সমস্ত মানুষ একজন একজন করে, এমন না যে এক গ্রুপ আসো, এই তোমরা এক গ্রুপ আসো, আল্লাহ পাক একসাথে সবাইকে জিজ্ঞাসাবাদ কিছু করে ছাড়িয়ে দিলেন, সময় কই, এরকম না। আল্লাহর হাতে সময় আছে, একজন একজন করে। তাও আবার হিসাবটা কি, আমাকে যখন হিসাবের জন্য ডাকা হবে, আমার জীবনের এ টু জেড সব জিজ্ঞাসা করা হবে। আপনাকে যখন ডাকা হবে, আপনার জীবনের এ টু জেড জিজ্ঞাসা করবে। তাহলে প্রত্যেকের হিসাব বলেন নিজেই দিতে হবে। হাদিসে আছে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নাই, কোনো মিডিয়া নাই মাঝখানে, মাঝখানে কোনো দুভাষী নাই, যার কথা সেই বলতে হবে। ব্যাপারটা অনেক কঠিন না? মানুষ এতটা অসহায় বোধ করবে, এতটা অসহায় বোধ করবে, ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশমালা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু তিলকা ওয়াজহি ফালা ইয়ারা ইল্লা আন-নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিকে তাকাবে অসহায়ের দৃষ্টিতে, নিজের কর্ম ছাড়া আর কিছু দেখা যায় না। বাম পাশে তাকাবে নিজের অসহায় দৃষ্টি দিয়া, কর্ম ছাড়া কিছু দেখা যায় না। সামনে নার, জাহান্নাম। হাসরের ময়দানে জাহান্নামকে টেনে হাজির করা হবে, বিশাল জাহান্নাম। 70,000 শিকল লাগিয়ে টানা হবে, প্রত্যেক শিকলে ধরবে 70,000 ফেরেশতা। এবার চিন্তা করেন জাহান্নাম কত বিশাল হবে। 70,000 শিকল, আর প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা ধরে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে। এই কথাটা কোরআন নিজেই অনেক জায়গায় বর্ণনা করেছে। কতটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করে এরপর হিসাব গ্রহণ করা হবে। এই দিনটাকে ভয় করা দরকার কি দরকার না? কথা বলেন না? এই দিনটার ভয় অন্তরে জাগায় রাখার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আবার এটাও বলে দিয়েছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদাকা করো। আমাদের মধ্যে আমরা যারা কিছুটা আমল করি, একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, নফল রোজাও রাখি, অনেকেই নফল নামাজও কিছু পড়ি, কিছু জিকির তাসবিহ তেলাওয়াত করি, দুরূদ পড়ি, আমরাও কিন্তু এক জায়গায় পিছনে, সেটা হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতে আমরা অনেক পিছনে। এখানে অনেকের তো ভরসাটাও ঠিক নেই, কিন্তু হাদিস শরীফে এবং কোরআনে সাদাকার কথা অনেক বেশি বলা হয়েছে। সাদাকার দ্বারা দুনিয়ার জীবনেও বরকত হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদাকা করো। বলে আমি তো গরিব মানুষ, তেমন কিছু নাই, কই যদি একটা খেজুর থাকে অর্ধেকটা খায়া বাকি অর্ধেকটা সাদাকা করো। ওয়ালাউ বিশিক্কি তামরাত, সাদাকা করো, সাদাকা করা শিখো। আল্লাহ রাসূলের উপমাটা খেয়াল করছেন যে এই কথা কেউ যেন বলতে না পারে আমি কয় টাকা বেতন পাই, আমি কি সাদাকা করব। আল্লাহ রাসূল বলছেন তোমার হাতে যদি একটা খেজুর থাকে আংশিক সাদাকা করো। ওয়ালাউ বিশিক্কি তামরাত, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এরপরে বলে সুপারিশকারী থাকবে না? হ্যাঁ, সুপারিশকারী থাকবে, সেটা আল্লাহ পাক বলছেন যে সুপারিশকারী খুব সীমিত। যাদেরকে পারমিশন দেওয়া হবে কেবল তারাই সুপারিশ করতে পারবে। যে কেউ গিয়ে বলবে যে আল্লাহ আমি অমুকের ব্যাপারে কথা বলতে আসছি, না, হবে না। যে কেউ গিয়া বলে আল্লাহ আমি তো অমুকের ব্যাপারে একটু কথা বলতে আসছিলাম, হবে না। কে কে কথা বলবে, কাকে কাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, এটা কে নিয়ন্ত্রণ করবেন? আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করবেন। সুপারিশকারীকে হবে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করবেন। আবার কার কার ব্যাপারে সুপারিশ চলবে সেটাও আল্লাহ নিয়ন্ত্রণ করবেন।
তাহলে সুপারিশটা ব্যাপক হবে না নিয়ন্ত্রিত? দুই জায়গায় নিয়ন্ত্রণ, সুপারিশকারী যে কেউ না, আবার সুপারিশও যার তার জন্য না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما। আল্লাহ তাআলা আগের পরে সব জানেন, আর আল্লাহ সম্পর্কে মানুষ আর কতটুকুই জানবে? সম্ভব না। আল্লাহর জ্ঞানকে এবং আল্লাহ সম্পর্কে মানুষ জানে খুব সামান্য, আল্লাহর সবকিছুকে মানুষের জ্ঞান দিয়ে পরিবেষ্টন করতে পারবে না। ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। আল হাই আল কাইয়ুম, আল্লাহ তাআলা দুটা গুণবাচক নাম এবং খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর এই দুই নাম ইসমে আজম। এই দুই নাম কি? ইসমে আজম, আল হাই আল কাইয়ুম। আয়াতুল কুরসিতে আছে আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলার সামনে সমস্ত চেহারাগুলো সেদিন অবনমিত হয়ে যাবে, নত হয়ে যাবে, বিনীত হয়ে যাবে। অকদ খাবা মান হামালা যুলমা। সেদিন চরম ক্ষতিগ্রস্ত হবে যারা জুলুমকে বহন করে নিয়ে যাবে। জুলুমের সবচেয়ে বড়টা হলো আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। এটা আল্লাহর হকে জুলুম। আর বান্দার ক্ষেত্রে জুলুম তো বুঝি, সবল দুর্বলের উপর জুলুম করে, ক্ষমতাওয়ালারা নিরীহ মানুষের উপর কি করে? জুলুম করে, যে যে দিক দিয়ে পারে। এক ভাই আর এক ভাইয়ের উপর জুলুম করে, ভাই বোনের উপর জুলুম করে, কত রকমের জুলুম আছে। তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা জুলুমের বোঝা বহন করে সেখানে নিয়ে হাজির হবে। এটা একটা বোঝা, জুলুমটা এটা কি বোঝা? বুঝতেছি না। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। আর যারা আমলে সালেহ নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, তারা সেখানে আল্লাহর কাছে গিয়ে না কোনো অবিচার, তারা সেখানে অবিচারে আশঙ্কা করবে না, তাদের আমলের সওয়াব আল্লাহ পাক হ্রাস করে দেবেন, কমিয়ে দেবেন, এরকম কোনো আশঙ্কা তাদের মনে থাকবে। যে যতটুকু নিয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাকে ততটুকু দিবেন, বরং নিজের দয়া আরো বাড়িয়ে দেবেন। কিন্তু গুনার ক্ষেত্রে এমন হবে না, গুনাহ করেছে 10, আল্লাহ শাস্তি দিবেন 15, এটা হবে না। 10 গুনাহ করে থাকলে যদি মাফ পাওয়ার উপযুক্ত না হয়, ক্ষমা পাওয়ার উপযুক্ত না হয়, শাস্তি কতর হবে? 10-এর হবে। কিন্তু নেকি 10 করলে আল্লাহ পাক 700 বানায় ফেলতে পারেন, এবং এই ওয়াদা আল্লাহ তাআলার তরফ থেকে কি আছে। তো এখানে একটা শর্ত লাগানো হয়েছে, ওয়াহুয়া মুমিন, ঈমান সহকারে নেক আমল করতে হবে। ঈমান এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ওযু ভাঙ্গে কিসে এটা বুঝি, নামাজ নষ্ট হয় কিসে এটা বুঝি, কিন্তু ঈমান নষ্ট হয় কিসে এটা বুঝিও না, বুঝতেও চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার খবর আমাদের কাছে নাই, হেফাজতের চিন্তা নেই। এই বাস্তব বলছি না অবাস্তব বলছি? স্বাস্থ্য নষ্ট হয় কিসে, বোঝার চেষ্টা করি। পেট খারাপ হয় কিসে, বোঝার চেষ্টা করি। ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় কোন কোন কারণে, বোঝার চেষ্টা করি। কৃষির ফসল নষ্ট হয় কোন কারণে, কৃষক বোঝার চেষ্টা করে। এই সব ক্ষেত্রে কোন কোন জিনিসের দ্বারা ক্ষতি সাধন হতে পারে জানার বোঝার চেষ্টা করি। ঈমান কোন কোন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এটা জানার বোঝার চেষ্টা করি। মনে করছি ঈমান তো এটা এমন কালিমা, যেহেতু একবার পড়ছি, এইটা একবার পড়লে হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবচেয়ে বেশি বুঝতে হবে ঈমানের বিষয়। ঈমান থাকে কিসে, যায় বা নষ্ট হয় কিসে, জানার দরকার আছে না নাই? এটা পরম সম্পদ, এটাই একমাত্র সম্পদ। এইটা না নিয়ে গেলে এরপরে না সুপারিশের ব্যাপার আছে, আর না আল্লাহর ক্ষমার ওয়াদা আছে, একটাও নেই। ঈমান নিয়ে গেলে পরে আগে হোক পরে হোক আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, জান্নাতের ফয়সালা করবেন। এই বিষয়টাকে হালকা পাবে না নেই। বিশেষ করে আজকাল ঈমান ধ্বংসকারী মানে আপনার উপলক্ষ অনেক রকম, অনেক দিক থেকে আমাদেরকে প্রায় গ্রাস করে নেওয়ার মতো হয়ে গিয়েছে। এই জন্য এগুলো বুঝতে হবে। কোরআন হাদিসের কথা যারাই বলে সবারটা শোনা যাবে না। কোরআন হাদিসের কথা যারা বলে সবারটা শোনা যাবে না। এখানে ভয়ের ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে খুব সতর্ক করছেন। 72 দল 73 দলের হাদিস শুনছেন না আপনারা?
এটা হালকাভাবে নেওয়ার কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান হেফাজত করার এবং ইমানের সাথে আমলে সালেহ তৈরি করার, পরকালের চিন্তা, পরকালের ভাবনা অন্তরে জাগরুক রাখার তৌফিক দান করুন। দিল থেকে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।